আগামী 1-2-3 দিন পরে 12 রবিউল আউয়াল আসবে না, এই বিষয়ের আলোচনাটা আগামী জুমায় করব। কিন্তু শুধু এতটুকু বলে রাখি, 12 রবিউল আউয়াল এটা রাসূলের জন্ম তারিখ নিয়ে অনেকগুলো মতভেদ রয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের মৃত্যু 12 রবিউল আউয়াল এই ব্যাপারে অনেকের কি ঐক্যমত রয়েছে, ইন্তেকাল। সুতরাং অনেক মানুষ দেখা যায় যে 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন কি করে পালন করে, জানেন না আপনারা? 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন, শুধুই জন্মদিন না, বলে ঈদে মিলাদুন নবী, তাই না? ঈদ ঈদ। আবার এমন জায়গাও দেখছি সর্বকালের শ্রেষ্ঠ ঈদ, ঈদে কি মিলাদুন নবী, তাহলে ঈদুল আযহা ঈদুল ফিতর গেল কই? আল্লাহ মাফ করুক। আমি যে খুতবার শুরুতে যে হাদিস খানা পড়েছি, হযরত আবু কাতাদা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন সাওমিল ইসনাইন, ইসনাইনের রোজা সম্পর্কে আপনি কি বলেন? ইসনাইন আরবিতে ইসনাইন বলা হয় সপ্তাহের তৃতীয় দিন, অর্থাৎ সোমবার। সোমবারের রোজা সম্পর্কে আপনি কি বলেন? ফাকালা ফীহি ওয়ালিদতু, আল্লাহ রাসূল বলেন সোমবারে আমার জন্ম। ওয়াফিহি উনজিলা আলাইয়া, এবং এই সোমবারে আমার উপর ওহী অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ নতুন বিধান দেওয়া হয়েছে। কোন দিন? সোমবার দিন। সুতরাং রাসূলের কোন বছর হয়েছে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আপনি বলতে পারেন খ্রিস্টীয় সন অনুযায়ী 571 খ্রিস্টাব্দে। রাসূলের জন্ম তারিখ কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কোন তারিখ এটা নিয়ে মতনৈক্য। আবার দিনের ক্ষেত্রে সকলে একমত যে সোমবার দিন। তাহলে প্রতি রবিউল আউয়াল মাস কি সোমবার দিন হয়? বলেন না। তাহলে কিভাবে আপনি তারিখ আর দিন মিলাইবেন? তাহলে তো বেজাল লাগবে। বছরের যেমন ধরেন কথার কথা 2023 সালে 12 রবিউল আউয়াল শুক্রবার দিন, আবার 2024 সালে 12 রবিউল আউয়াল রবিবার দিন। তো তারিখের লাগে, তারিখের সাথে আপনি দিন কি করতে পারবেন না, মিলাইতে পারবেন না। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, সোমবারে কেন আপনি রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন, এই দিনে আমাকে কি করা হয়েছে? জন্ম হয়েছে। তো রাসূল জন্মদিন তো পালন করা যাবে না। আর রাসূলের মহব্বতে যদি করতেই হয়, তাহলে রাসূল কি বাৎসরিক পালন করছে না সাপ্তাহিক? বলেন না ভাই, সাপ্তাহিক। তো মাসের মধ্যে 4টা সোমবার অটোমেটিকই আসে, মাঝে মাঝে 5টাও এসে যেতে পারে। তাহলে রাসূলের অধিক আশিকের যারা দাবি করে, আমি বলবো অনুরোধ আপনাদের কাছে, বাৎসরিকের নাম রাসূলের মহব্বত না। রাসূলের মহব্বত যদি প্রকাশ করতে হয়, রাসূলের আদর্শের মধ্যে রাসূলের মহব্বত রয়েছে। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে রাসূলকে তোমরা ভালোবাসো। কারণ রাসূলকে ভালোবাসাই আল্লাহ তাআলার কি ভালোবাসা। তাহলে রাসূলের আদর্শ আর জিন্দেগি যদি জন্মদিনই পালন করতে হয়, তাহলে একটু পালন করা যাবে না। আর যদি করতে হয়, তো রাসূল যেভাবে করেছেন, রাসূল সোমবারে কি রেখেছেন? রোজা রেখেছেন। আপনি দিন তারিখ মিলাইতে পারবেন না, কিন্তু দিন অর্থাৎ দিনটা মিলাইতে পারবেন সোমবার। যদি সম্ভব হয় সোমবারে আপনি কি রাখবেন? রোজা রাখবেন। এবং অন্য এক হাদিসের মধ্যে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন, সোমবারে আর বৃহস্পতিবারে আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, এমত অবস্থায় যে আমি রোজাদার। বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পূর্ববর্তী কিছু ভবিষ্যৎবাণী, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অখ্যাত বংশের থেকে আসেন নাই, বরং সম্ভ্রান্ত ও বিখ্যাত বংশের ওরসে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। তৎকালীন আরবের মধ্যে এই বিষয়টা খুব প্রচলিত ছিল যে যার বংশ যত বড়, তার মর্যাদাও কি তত বেশি। অর্থাৎ আরব দেশ তো পরের কথা, আমাদের এই দেশে আজ থেকে 30-40 বছর আগে বংশের একটা কি ছিল? মূল্য ছিল।
যেমন বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত বংশের নাম করতো আনুমানিক বলেন, খান বংশ, শেখ, খান, চৌধুরী, আছেন এমন বংশ। এই যে বংশের লোকেরা, আবার নিম্ন শ্রেণীর কিছু বংশ আছে চামার বংশ। এখন চামার বংশের মেয়ের সাথে খান বংশের ছেলের বিয়া তৎকালীন জমানায় মাইনে নিত না। মানুষ কি বলতো, এটা খারাপ, এটা কেমন দেখা যায়, মিলে না। আর বর্তমান জামানায় ছেলের বাবারা মেয়ের বাবারা বংশ দেখে না, দেখে খালি টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা আর টাকা, ক্ষমতা আর ক্ষমতা। শুনে রাখেন, এই দোনোটা জিনিসই ক্ষণস্থায়ী, তাই না? টাকা আর টাকা এগুলো ক্ষণস্থায়ী, ক্ষমতা এগুলো ক্ষণস্থায়ী। কিন্তু বিবাহ দেওয়ার ক্ষেত্রে অভিভাবক এখন কেমন যেন ওই আগের বংশীয় জিনিসগুলো দেখে না, দেখে ছেলে কি করে, গাড়ি বাড়ি সব আছে, দাও মাইয়া বিয়া দিয়া দাও, এর চরিত্র ঠিক আছে কিনা এটা যাচাই করে না। কি সন্দেহ আছে? কিছু তো বলেন না। ছেলে নামাজি কিনা, ছেলের আখলাক ঠিক কিনা, ছেলে যাই কামাই করে ওটা হালাল কিনা। কারণ আপনার মেয়েকে যাকে দিবেন উনি যখন হারাম খাওয়াবে তখন তার দিল এমনিতেই নষ্ট হবে। স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি থাকবে না, দুজনই মাগরুর হয়ে যাবে। আল্লাহু আকবার। অপ্রাসঙ্গিক কথা, কিন্তু আল্লাহ রসুল যে বংশের ছিলেন সেটা সুউচ্চ বংশের অধিকারী ছিলেন। এই ব্যাপারে সহিহ এর 302 নম্বর একটি হাদিস রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বংশ সম্পর্কে কি বলেন শুনেন। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ আসতাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, আমাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে কিনানাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। মনে রাখেন শব্দগুলো, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বাছাই করছে আল্লাহ কাকে? কিনানাকে। ওয়াসতাফা কুরাইশাম মিন কিনানা, আর কিনানা বংশ থেকে আল্লাহ তাআলা কুরাইশিকে বাছাই করেছেন। ওয়াসতাফা হাশিমান মিন কুরাইশিন, আর কুরাইশিদের মধ্য থেকে হাশিম বংশকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। ওয়াসতাফানি মিন বনি হাশিম, আর বনি হাশিম থেকে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে এখানে আমি 4টা বংশের কথা বলছি। এই 4টা বংশের মধ্যে 75টা বংশ লুকায়িত। কয়টা বংশ? 75টা বংশ। কবার টাইম আছে আমার? কয়টা বলছি? 4টা। ওই যে আলোচনা শুরুতে বললাম না, আমি তো শুধু কাজ দিয়ে যাব, এগুলো চিন্তা ফিকির করলে আপনার রাত দিন সব সমান হয়ে যাবে, চুল একটা আর কাঁচা থাকবে না। তো বলতেছিলাম, আল্লাহ রসুল বলেন যে আমাকে হাশেম বংশ থেকে কি করা হয়েছে? বাছাই করা হয়েছে। আর হাশেমকে, হাশেম হচ্ছে রসুলের বড় বাবার বড় বাবা। বুঝে আসছে? ওই হাশেমের বংশের কথা গত সপ্তাহে আলোচনা করেছিলেন। আব্দুল মুত্তালিব, ইনার সম্পর্কে আমরা জানি ইনি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দাদা। কিন্তু এই ব্যাপারে একটা সূক্ষ্ম কথা বলেছি, মনে আছে কিনা? রাসূলের দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলতে পারবেন কেউ? নাম ছিল হচ্ছে শাইবা। দেখেন মনে নেই, এক সপ্তাহের মধ্যে ভুলে গেছে। নাম কি? শাইবা। ইতিহাসের সিরাতের কিতাবের মধ্যে এই সপ্তাহ পড়লাম যে শাইবা অর্থাৎ রসুলের বড় মা, অর্থাৎ বড় বাবার স্ত্রী যিনি বড় মা, উনি বলেন রসুলের দাদা যখন জন্মগ্রহণ করে তখন তার চুল সাদা ছিল। এ কারণে সালমা
ইনি হচ্ছে রাসূলের বড় মা। তো উনি ওনার সন্তানের নাম সাইবা রেখে দিয়েছে। সাইবা বলা হয় শুভ্রতা, অর্থাৎ তার চুল সাদা, এই কারণে নাম রেখে দিয়েছে কি সাইবা। অতঃপর মুত্তালিব হচ্ছে রাসূলের বড় বাবার আপন ভাই। উনি যখন মক্কায় ফিরে আসলেন তখন মক্কার মানুষরা বলতে লাগলো মুত্তালিব একজন গোলাম নিয়ে এসেছে। তখন তিনি বললেন, আহারে, সে তো কোনো গোলাম না, কোনো দাস না, সে হচ্ছে আমার ভাতিজা। অর্থাৎ সাইবাকে মক্কায় আনা হয়েছে। তথাপিও মক্কার মধ্যে এটা প্রচলন হয়ে গেছে, আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম। আব্দুন শব্দের অর্থ কি? গোলাম। আর মুত্তালিব তো মুত্তালিব অর্থাৎ রাসূলের চাচতো দাদা। তো পরবর্তীতে ওই সাইবার নাম এলাকার মানুষ তাকে এই নামে ডাকতো যে আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের দাস। এই নামে তিনি কি হয়ে গেছেন? প্রসিদ্ধ হয়ে গেছেন। এবং হাদিসের কিতাব সমূহের মধ্য থেকে রাসূলের দাদার নাম যখন আসে তখন হাদিসের ইবারতের মধ্যে আব্দুল মুত্তালিবই এসেছে। বুঝে আসছে ভাই? এই কারণে এই অল্প একটু ইলম নিয়ে আবার তর্ক করতে যায় না যে হ্যাঁ আপনি কোন আব্দুল মুত্তালিব, রাসূলের দাদার নাম তো সাইবা, ইতিহাস আপনার জানা নাই, একটা শুনে কি করলেন? লাভ মারলেন না। অর্থাৎ ইনি এই নামে কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। আছে না অনেক মানুষ এলাকার নামে কি হয়ে যায়? প্রসিদ্ধ হয়ে যায়, অথবা তার কোন কর্মের নামে কি হয়? প্রসিদ্ধ হয়ে যায়, অথবা তার এলাকার নামে কি হয়? প্রসিদ্ধ হয়। উদাহরণস্বরূপ বঙ্গবন্ধু, ওনার নাম কি? বঙ্গবন্ধু, ওনার নাম কি? শেখ মুজিবুর রহমান। কিন্তু বঙ্গবন্ধু বললে ব্রেন তার দিকেই যায়, তাই না? অনেক মানুষ বিভিন্ন নামে প্রসিদ্ধ হয়। তো রাসূলের দাদার নাম ছিল সাইবা, কিন্তু তিনি আব্দুল মুত্তালিব নামে মক্কায় কি করেন? প্রসিদ্ধতা লাভ করেন। আব্দুল মুত্তালিব তিনি তার বংশের হাশিমি বংশের, ওই যে বললাম হাশিমি বংশের তৎকালীন জমানার নেতা ছিলেন। আব্দুল মুত্তালিব সম্পর্কে অনেকগুলো ঘটনা রয়েছে, তার মধ্য থেকে 3টা ঘটনা জানা অত্যন্ত জরুরি। 1 নাম্বার ঘটনা হচ্ছে আব্দুল মুত্তালিব যিনি হাশিমি বংশের প্রধান ছিলেন, তখন বনু জুরহাম একটা গোত্র ছিল। তারা যখন মক্কার কুরাইশীদের সাথে এক ধরনের একটা দাঙ্গামা, একটা ঝগড়া লাগছিল, লাগার পর এরা মক্কা থেকে যখন বিতাড়িত হয়েছে তখন তারা জমজম যে কূপ আছে, এই জমজম কূপের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র ফেলে ওই জমজম কূপ বন্ধ করে দিয়েছে। বুঝতেছেন? জমজম কূপ বন্ধ করে দিয়েছে। এভাবে প্রায় 300 বছর জমজম কূপ কি স্টপ, বন্ধ। জমজম কূপ বুঝতেছেন না আপনারা? একেবারে শুরুর ইতিহাস গুলো বলতেছে। অতঃপর আব্দুল মুত্তালিব তিনি জমজম কূপের পুনরায় খনন শুরু করছেন। তাহলে আব্দুল মুত্তালিব ওনার মাধ্যমে আরবের মধ্যে বিখ্যাত এক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে জমজম কূপ পুনরায় কি হয়েছে? আবিষ্কার হয়েছে। পানির যে কত মূল্য এটা আমরা বুঝবো না, মরুভূমিতে যারা থাকে তারা বুঝবে। তৎকালীন জমানার পানি আর খেজুরের মূল্য অনেক বেশি ছিল। আব্দুল মুত্তালিব উনি জমজমের কূপের সন্ধান কিভাবে পেলেন? 300 বছর ধরে জমজমের কোনো খবরই কি নাই, এটা একেবারে স্টপ, পানির সাথে মাটির সাথে মিশানো। আব্দুল মুত্তালিব একবার স্বপ্নে দেখলেন যে তাকে বলা হচ্ছে যে আপনি পবিত্র জিনিস খনন করেন। উনি ওই দিনের রাত্র অতিবাহিত হওয়ার পর পরের দিন আবারও স্বপ্নে দেখলেন যে আপনি পবিত্র জিনিস খনন করে সেখান থেকে পানি উত্তোলন করেন। তখন তিনি স্বপ্নে জিজ্ঞেস করলেন পবিত্র জিনিস কোনটা?
কোথা থেকে পবিত্র জিনিসটা পাবো? তৃতীয় দিন তিনি স্বপ্নে দেখলেন গোবর এবং রক্তের মাঝামাঝি জায়গা, এবং ওই কাক, যে কাকের পা সাদা এবং যেখানে পিপিলিকার দল থাকে, ওই স্থানে আপনি খনন করেন। আব্দুল মুত্তালিব খানে কাবার কাছে ছিলেন। উনি একবার দেখতে পেলেন, তৎকালীন জমানার আরবের রীতি ছিল যে তারা উটগুলো খানে কাবার সামনে কি দিত? জবাই দিত। জবাই দেওয়ার পর ওই রক্তগুলো খানে কাবার দেওয়ালের মধ্যে এভাবে কি মাইখা দিত। এটা আরবের কি ছিল? একটা রীতি ছিল। তো উনি দেখতে পেলেন যে উট জবাই করার পর রক্ত পড়ে রয়েছে, আর পাশে তার নারী বুড়ি আবর্জনাও, এর পাশে এমন কাক এবং পিঁপড়ার একটা বিশাল দল। আবু তালেব চিন্তা করলেন, আমার স্বপ্নের সাথে এই জিনিসটা হুবহু কি মিলে গেছে। তখন এই আব্দুল মুত্তালিব তার সন্তান, দুইজন সন্তানকে, এক riwayat আছে এক সন্তান, অন্য riwayat আছে দুই সন্তানকে সাথে নিয়ে ওই নির্ধারিত স্থানে খনন কাজ কি করলেন? শুরু করলেন। তৎকালীন মক্কার মানুষ বলতেছে, আব্দুল মুত্তালিব তো সম্ভ্রান্ত ব্যক্তি, তো কাবার সামনে পাগলামি শুরু করছে, খনন কাজ শুরু করছে। তো আশেপাশের মানুষ তাকে কি দিল? বাধা দিল যে কাবা ঘর সম্মানিত ঘর, এখানে পাশে আপনি ঘোরাঘুরি কেন করতেছেন? তো উনি বারবার বলতেছিলেন যে আমি এখানে, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এখানে আল্লাহ তাআলার রহমত আছে, তো এই কারণে খনন করতেছি। খননের এক পর্যায়ে ওখান থেকে পানির এক ফোয়ারা বের হয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখানো হয়েছে এটা এমন এক ফোয়ারা যে পানি শুধু উঠবেই, তার পানি কখনো আর শেষ হবে না। আরবের তৎকালীন জমানার এমন অনেক কূপ ছিল যেগুলো বছরের 2 মাস পানি থাকতো আর বাকি 10 মাস পানি থাকতো না। এমন অনেক কূপ ছিল যে কূপের পানি খাওয়া যেত না। এমন অনেক কূপ ছিল যে কূপের পানিগুলো অনেক গরম। তো স্বপ্নে দেখানো হলো এই কূপটা অন্য 8-10টা কূপের মতো কি না, এই কূপের পানি শুরু হলে আর কখনো শেষ হবে না, বরকতের পানি হবে। এই জিনিস যখন ফোয়ারা করে শুরু করলো, তখন আরবের সমস্ত গোত্ররা আইসা বলল, এটার মধ্যে আমাদেরও অংশ আছে। তাহলে ওনারা এই পবিত্র কাজে অংশগ্রহণ করার কি করলো? চেষ্টা করলো। এতক্ষণ দিছে বাধা, এখন দেখে পানির ফোয়ারা শুরু হয়েছে, এখন সবাই বলতেছে এটার মধ্যে আমাদের কি আছে? হক আছে। আমাদের বাপদাদারা এই এলাকার মানুষ, তো এই খনন কাজে আমাদেরও কি রাখতে হবে? শরীক রাখতে হবে। আব্দুল মুত্তালিব এই ব্যাপারে কঠোর ছিল যে না, এটা যেহেতু এককভাবে আমাকে দেখানো হয়েছে, সুতরাং এই বরকতি কাজে আমি অন্য কাউকে শরীক করব না, আমি আর আমার সন্তানরাই কি করব? এটা খনন কাজ করব। এভাবে পরস্পরের মধ্যে এক ধরনের ঝগড়া লেগে গেল। পরবর্তীতে তৎকালীন জমানার এক মহিলা ছিল যিনি জিনদের সাথে কি করত? সম্পর্ক ছিল। তখন বলা হইল, ঠিক আছে, আমরা এই বিষয়টা সিদ্ধান্ত নিব, ওই তারকা গণনা যিনি করে জ্যোতিষী, ওনার সাথে সাক্ষাৎ করে উনি যেন আমাদের এই ব্যাপারে কি দিয়ে দেয়? ফায়সালা দিয়ে দেয়। তখন কাফেলা দল রওনা দিল সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়ার মাঝামাঝি যাওয়ার পর খবর আসলো ওই মহিলা যেখানে থাকার কথা সেখানে না থেকে সে অন্য দেশে। অতঃপর ভিন্ন পথে যখন আবার রওনা হলো, এক পর্যায়ে তাদের সব পানি কি সফরের মধ্যে পানি সব কি হয়ে গেল? শেষ হয়ে গেল। কাফেলা বিরতি করার পর তখন বলল, এখন পানির সন্ধান করো। তো সমস্ত গোত্রের প্রধানরা পানির সন্ধানে বিভিন্ন স্থানে, পাহাড়ে, বিভিন্ন দিক বিদিকে ছুটাছুটি করতে লাগলো। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, কেউ পানি আনতে পারলো না। অতঃপর আব্দুল মুত্তালিব নির্দিষ্ট এক স্থান থেকে অনেকগুলো পানির ব্যবস্থা করে গোত্রের কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। তখন গোত্রের সব মানুষ বলছে, এই কঠিন বিপদে যেহেতু আপনি পানির সন্ধান বের করেছেন, যে আল্লাহ তাআলা আপনার একটা বিশেষ মঙ্গল চায়, এই কারণে খানায়ে কাবার কাছে আপনি যে কূপ খনন করেছেন, এটা আল্লাহ আপনার মাধ্যমেই করতে চায়। আমাদের বুঝে এসে গেছে, আমরা আর কোনো দ্বিমত করব না, এই কূপের মালিক আজ থেকে আপনি। সুবহানাল্লাহ। ওনারা আবার এই কাবার দিকে ফিরে আসলেন। এরপর থেকে এই জমজমের কূপ আব্দুল মুত্তালিব ওনার
দ্বিতীয়বার খনন কাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত এই কূপের পানি শেষ হয় না। সুবহানাল্লাহ। এই ফোয়ারা যে শুরু হয়েছে, যারা হাজির হয়েছেন তারাও পান করেছে, আর যারা হজে না গেছে আত্মীয় স্বজন আনে আর বলি আমাকে একটু জমজমের পানি দিন। আলহামদুলিল্লাহ। জমজমের পানি কে কে খেয়েছেন? হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। এটা জান্নাতি পানি। এটাই শুধু, এটা কোনো সাধারণ পানি না। জমজমের ব্যাপারে হাদিসের মধ্যে রয়েছে যে আল মাউ ওয়াল গাযা ওয়া হুয়া জমজম। জমজম হচ্ছে পানি এবং খাদ্য। জমজম কি? পানি এবং কি? খাদ্য। এই কারণে অনেক হাজী সাহেব দেখা যায় যখন তওয়াফ করে, 7টা তওয়াফ করতে কিন্তু খবর হয়ে যায়, এরপর যখন উনি সাই করবে আশেপাশে জমজমের এই বাটিগুলো থাকে, একেবারে পেট বইরা খায়া যখন আবার সাই করতে যায় কেমন যেন নতুন করে শক্তি এসে পড়ে। ঠিক কি না? হাজিরা বলতে পারবেন এই বিষয়গুলো। জমজম এটা শুধু পানি নয়, এটা শুধু তৃষ্ণা নিবারণ করে না, বরং খাদ্যের ঘাটতিও পূরণ করে। 2 নাম্বার হচ্ছে আব্দুল মুত্তালিবের এই তো একটা বিশেষ ঘটনা। এই কারণে আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে বিখ্যাত মানুষে কি হয়েছে? পরিণত হয়েছে। 2 নাম্বার হচ্ছে আব্দুল মুত্তালিব উনি যখন এই বড় এক নিয়ামত প্রাপ্ত হলেন, তখন তিনি একবার নিয়ত করলেন যে আমার যদি 10টা সন্তান জন্ম হয় তাহলে একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিব। শুনছেন? একটা সন্তানকে কি করব? জবাই করব আল্লাহর রাহে। যখন 10টা সন্তান পরিপূর্ণ হলো, তখন তিনি চিন্তা করলেন কাকে জবাই করা যায়। সর্বশেষ আব্দুল্লাহর নামটা আসলো, যেটা আল্লাহ রাসূলের আব্বা। বুঝতেছেন? ঘটনা একেবারে সংক্ষিপ্ত বলতেছি। এরপর দাদা যখন সিদ্ধান্ত ফাইনাল করে ফেললেন কাবার সামনে যে জবাই করবে আব্দুল্লাহকে, তখন রসুলের আরেক চাচা আবু তালেব তিনি বললেন, আব্বা আপনি এই কাজ করতে পারেন না, আমাদের ভাইগুলোর মধ্য থেকে আব্দুল্লাহ হচ্ছে সবচেয়ে লজ্জাশীল এবং বেশি সম্ভ্রান্ত। মানে ভাইগুলোর মধ্যে থেকে শ্রেষ্ঠ কিছু থাকে না, এর মধ্যে থেকে শ্রেষ্ঠ কি? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহকে যদি জবাই করে দেওয়া হয়, আর আপনি মক্কার বিখ্যাত ব্যক্তি, তো আপনি যে কাজটা করবেন, নেতা যদি এই কাজ করে তো আরবের রীতি হয়ে যাবে, কেউ যদি তার সন্তানের ব্যাপারে পছন্দ করে তো ওই সন্তানকে জবাই দেওয়া জরুরি হয়ে যাবে। সুতরাং আপনি জবাই কি দিন না। তো কি করা যায়? ওই যে বিখ্যাত এক মহিলা তারকা জাদুকর তো বলছে ঠিক আছে আমরা তার কাছে যেটা সমাধান নিয়ে আসি। ওনার কাছে যাওয়ার পর বলছে যে হ্যাঁ, যে আমি তো একটা মান্যত করেছিলাম যে আমার যদি 10টা সন্তান হয় এবং তারা সক্ষমতা অর্জন করে, তার মধ্যে থেকে একজনকে আমি কি আল্লাহর রাহে জবাই করে দিব। তো এখন এই ব্যাপারে করণীয় কি? তখন ওই ব্যক্তি বললেন, ওই মহিলা, যে আপনাদের এখানে কসমের দিয়াত কিভাবে দেওয়া হয়? কেউ যদি কসম করে এই কসমের ক্ষতিপূরণ কি? তো বলা হয়েছে যে আমাদের এখানকার এলাকার প্রচলন হচ্ছে কসমের দিয়াত হচ্ছে 10টা উট। কয়টা উট? 10টা উট। তাহলে ঠিক আছে, 10টা উট এবং আব্দুল্লাহ এই 2 জনের নাম পাশাপাশি রাখবেন। তৎকালীন জামানার আরবের একটা রীতি ছিল, কাবার এখানে একটা মূর্তি ছিল, নাম হচ্ছে হুবাল। নাম কি? হুবাল মূর্তি। ওই হুবাল মূর্তির কাছে 7টা তীর ছিল। কয়টা তীর? 7টা তীর। ওই তীর দিয়ে তারা ভাগ্য কি করত? নির্ধারণ করত। তখন ওই মহিলা বুদ্ধি দিয়ে দিল, যদি আব্দুল্লাহর নাম 10 বারে এসে যায়, যদি উটের নাম এসে যায় তো আবার 10টা উট বৃদ্ধি করবেন। এভাবে যদি আব্দুল্লাহর নাম আবারও আসে তো আবারও 10টা বৃদ্ধি করবেন। এভাবে তীর মারে আব্দুল্লাহর নাম আসে তো আবার 10টা যোগ করছে, কয়টা হইছে? 20টা। আবারও তীর মারে রাসূলের আব্বার নাম আসে। এভাবে প্রায় 10 গুণ করতে করতে 100 উট যখন হয়েছে, তখন রাসূলের আব্বার নাম না এসে উটের নাম এসেছে। তখন আব্দুল মুত্তালিব 100 উট জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 100 উটের গোশত আরবের মধ্যে এমন ভাবে প্রচলন করে দিয়েছে,
এখনো আরব দেশের এই রীতি রয়েছে যে কুরাইশ বংশের যারা এরা মেহমান প্রিয়, এরা মেহমানকে পছন্দ করে, মেহমানকে খাওয়াইতে পছন্দ করে। কেননা কুরাইশের প্রধান আব্দুল মুত্তালিব সে জমিনের মানুষদেরকেও মেহমানদারি করেছে, পশু পাখিদেরকেও মেহমানদারি করেছে। অনেক বুঝতো না, সবাইকে মেহমানদারি করার ফলে আব্দুল মুত্তালিবের এদিক দিয়ে আরো একটা মর্যাদা কি বেড়ে গেছে। 3 নাম্বার আব্দুল মুত্তালিবের প্রসিদ্ধ ঘটনা হচ্ছে হস্তির ঘটনা, যেটা গত সপ্তাহে আমরা কি সূরাতুল ফিলের মধ্যে আলোচনা করেছি। আব্রাহার হস্তি বাহিনীর ঘটনা। এই হস্তি বাহিনীর ঘটনার 40 কিংবা 50 দিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জন্ম হয়েছে। এই হস্তি বাহিনীর ঘটনার সাথে আব্দুল মুত্তালিবের এমন এক সম্পর্ক যে আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে সাহায্য করেছে। তো এই ক্ষেত্রে মক্কা আর আরবের মধ্যে আব্দুল মুত্তালিবের সম্মান কি অনেক অনেক বেড়ে গেছে। এই প্রসিদ্ধ 3টা ঘটনা পরবর্তীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার বয়স যখন এক riwayate রয়েছে 23 বছর, আরেক riwayate রয়েছে 24 বছর, এই বয়সে যখন উপনীত হলেন তখন তিনি বনু জুরহা গোত্রের ওয়াকার এর মেয়ে আমেনার সাথে তার ছেলে বিবাহ বন্ধনের নিয়ত করলেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বুঝে আসছে? তো আল্লাহর রাসূলের আব্বা আম্মার বিবাহ কি হয়ে গেল? সম্পাদন হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে রাসূলের জন্ম বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাথে সাথে আজকে রবিউল আউয়াল মাসের কয় তারিখ কেউ বলতে পারবেন? 9 তারিখ। আগামী 1-2-3 দিন পরে 12 রবিউল আউয়াল আসবে না? এই বিষয়ের আলোচনাটা আগামী জুমায় করব। কিন্তু শুধু এতটুকু বলে রাখি, 12 রবিউল আউয়াল এটা রাসূলের জন্ম তারিখ নিয়ে অনেকগুলো মতভেদ রয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের মৃত্যু 12 রবিউল আউয়াল এই ব্যাপারে অনেকের কি ঐক্যমত রয়েছে, ইন্তেকাল। সুতরাং অনেক মানুষ দেখা যায় যে 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন কি করে পালন করে, জানেন না আপনারা? 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন, শুধুই জন্মদিন না, বলে ঈদে মিলাদুন নবী, তাই না? ঈদ ঈদ। আবার এমন জায়গাও দেখছি সর্বকালের শ্রেষ্ঠ ঈদ, ঈদে কি মিলাদুন নবী। তাহলে ঈদুল আযহা ঈদুল ফিতর গেল কই? আল্লাহ মাফ করুক। আমি যে খুতবার শুরুতে যে হাদিস খানা পড়েছি, হযরত আবু কাতাদা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো সুইলা আন সাওমিল ইসনাইন, ইসনাইনের রোজা সম্পর্কে আপনি কি বলেন? ইসনাইন আরবিতে ইসনাইন বলা হয় সপ্তাহের 3য় দিন, অর্থাৎ সোমবার। সোমবারের রোজা সম্পর্কে আপনি কি বলেন? ফাকালা ফীহি ওয়ালিদতু, আল্লাহর রাসূল বলেন সোমবারে আমার জন্ম। ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এবং এই সোমবারে আমার উপর ওহী অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ নতুন বিধান দেওয়া হয়েছে। কোন দিন? সোমবার দিন। সুতরাং রাসূলের কোন বছর হয়েছে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আপনি বলতে পারেন খ্রিস্টীয় সন অনুযায়ী 571 খ্রিস্টাব্দে। রাসূলের জন্ম তারিখ কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কোন তারিখ এটা নিয়ে মতনৈক্য। আবার দিনের ক্ষেত্রে সকলে একমত যে সোমবার দিন। তাহলে প্রতি রবিউল আউয়াল মাস কি সোমবার দিন হয়? বলেন না। তাহলে কিভাবে আপনি তারিখ আর দিন মিলাইবেন? তাহলে তো ভেজাল লাগবে। বছরের যেমন ধরেন কথার কথা 2023 সালে 12 রবিউল আউয়াল শুক্রবার দিন, আবার 2024 সালে 12 রবিউল আউয়াল রবিবার দিন। তো তারিখের লাগে, তারিখের সাথে আপনি দিন কি করতে পারবেন না, মিলাইতে পারবেন না। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো সোমবারে কেন আপনি রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেন এই দিনে আমাকে কি করা হয়েছে? জন্ম হয়েছে। তো রাসূল জন্মদিন তো পালন করা যাবে না, আর রাসূলের মহব্বতে যদি করতে হয় তাহলে রাসূল কি বাৎসরিক পালন করছে না সাপ্তাহিক? বলেন না ভাই, সাপ্তাহিক। তো মাসের মধ্যে 4টা সোমবার অটোমেটিকই আসে, মাঝে মাঝে 5টাও এসে যেতে পারে।
তাহলে রসুলের অধিক আশেকের যারা দাবি করে, আমি বলবো অনুরোধ আপনাদের কাছে, বাৎসরিকের নাম রসুলের মহাব্বত না। রসুলের মহাব্বত যদি প্রকাশ করতে হয়, রসুলের আদর্শের মধ্যে রসুলের মহাব্বত রয়েছে। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে রসুলকে তোমরা ভালোবাসো। কারণ রসুলকে ভালোবাসাই আল্লাহ তাআলার কি ভালোবাসা। তাহলে রসুলের আদর্শ আর জিন্দেগি যদি জন্মদিনই পালন করতে হয়, তাহলে একটু পালন করা যাবে না। আর যদি করতে হয় তো রসুল যেভাবে করেছেন, রসুল সোমবার কি রেখেছেন, রোজা রেখেছেন, আপনি দিন তারিখ মিলাইতে পারবেন না, কিন্তু দিন অর্থাৎ দিনটা মিলাইতে পারবেন সোমবার। যদি সম্ভব হয় সোমবারে আপনি কি রাখবেন, রোজা রাখবেন। এবং অন্য এক হাদিসের মধ্যে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আল্লাহ রসুল উত্তর দিলেন, সোমবারে আর বৃহস্পতিবারে আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, তো আমি চাই যখন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, এমত অবস্থায় যে আমি রোজাদার। যদি রোজা রাখতেই হয়, এভাবে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রসুলের আজমত মহাব্বত দিলের মধ্যে ধারণ করে রসুলের ভালোবাসা অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।